মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা একটু হেঁটে এসেছি, এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি, ট্যাংরা মাছ জল দিয়ে রেখেছি। আর এবার একটা মাছ আছে, বাসনটা ভেজে নেবো। এখানে করব ঘোল, নিয়েছি টক দই, চাট মশলা আর গন্ধরাজ লেবু, অল্প করে বিট নুন দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে দেবো। ভালো করে হচ্ছে দইয়ের ঘোল তৈরি হয়ে গেছে, খেয়ে নেবো এটা। রান্না করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দেওয়া হয়ে গেছে। পাখাটা চালিয়ে দিয়ে যাই, প্রচণ্ড গরম পড়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, বিকেলবেলা নেব, এখন পাচ্ছি না। ছাদে বেশ সুন্দর হাওয়া দিয়েছে আজকে, ভালো লাগছে, কিন্তু এখন দাঁড়ানো যাবে না, ঘরে চলে যাই। দেখতে পাচ্ছ মাছের ঝোল, এটা ঢুকিয়ে রাখো ফ্রিজে, যা বিড়াল আসছে বারবার। ফ্রিজে না রাখলে পিঁপড়েও ধরবে আর বিড়াল খেয়ে নেবে, খেতে পারবো না। বন্ধ করে দিই, তো দেখি ঠান্ডা জল আছে নাকি, খাই। এখানে ভাত রয়েছে গামলার মধ্যে, পান্তা ভাত এটাই, আর এটা গরম ভাত। থালার তলা জল দিয়ে রেখে দিয়েছি, পিঁপড়ে ধরবে বলে, যাতে না ধরে এই জন্য। প্রত্যেক দিন পিঁপড়ে ধরে টেবিলে ভাত রাখবে। বন্ধুরা, এখানে আজকে রান্না করেছি উচ্ছে আলু চচ্চড়ি, আম দিয়ে টকের ডাল, আর ঝিঙে ডাঁটা পটল দিয়ে ছোটো ছোটো ট্যাংরা মাছের ঝাল। অল্প ঝোল দিয়েছি, বেশি ঝোল করিনি, ঝালের মতো। এখানে ভাত। একদম ছোট ছোট ট্যাংরা, মাছগুলো খেতে খুব ভালো স্বাদ আছে। উচ্ছে আলু চচ্চড়িটা তো দারুণ লাগছে খেতে, কিন্তু খেতে খুব ভালো লাগছে গরমে। আর এখানে রয়েছে টকের ডাল, চাটনি করিনি, কালকে করবো।